গত ক্লাসে তোমাদের কোষে দেখি 12 এই অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে, বেশ কিছু অঙ্ক আমি এখানে তোমাদের আলোচনা করেছিলাম। তার মধ্যে 7 দেখা যাচ্ছে, 7-এর অঙ্ক, 3-এর অঙ্ক 1, 3, 5, 7, আবার পরে 4-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা, 11টা, এগুলো আমি কিছুটা করে আলোচনা করে তোমাদের দিয়েছিলাম। তো তোমরা আশা করি এই মাঝের অঙ্কগুলো করেছো বা এই অঙ্কগুলো লিখে করেছো। আজকে তোমাদের এর পরের অঙ্কগুলো যেগুলো আছে কিছুটা আলোচনা করে দিচ্ছি। 12টা নিচে সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যাগুলি দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান কিনা। অর্থাৎ প্রথমটা হচ্ছে 87 আর 145, 87 ও 145 এর গসাগু নির্ণয় করব, 87 145-এর লসাগু নির্ণয় করব। এবার গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু 87 ইন্টু 145 হচ্ছে কি না এটা আমরা দেখব। সেটাই হচ্ছে যাচাই করে দেখা। সবকটা অঙ্কই তাই। 13টা বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, লসাগু হচ্ছে 2175, গসাগু হচ্ছে 145। আমরা জানি গসাগু ইন্টু সামথিং ইকুয়াল টু লসাগু আসে। তাহলে এক্ষেত্রে আমরা গসাগুকে লসাগু দিয়ে গুণ করে যদি অপর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা অপর সংখ্যাটি পাবো। একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাবো। অর্থাৎ এটা যদি আমরা কাটাকুটি করি 25 দিয়ে, তাহলে এটা 87, 25 দিয়ে করলে 29, 145, 5, তার মানে 435। তার মানে একটি সংখ্যা হবে 725, অপর সংখ্যাটি হবে 435। 14 নম্বর অঙ্কটা দেখো, 145 ও 232-এর সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করি। তার মানে 145 ও 232-এর আমরা গসাগু করব। 1 দিয়ে 145, 87, 145, 1, 87, 58, 87, 1, 58, 29, 58, 2 দিয়ে 58। তার মানে গসাগু হচ্ছে 29। 145 ও 232-এর গসাগু 29। এই গসাগুর সাহায্যে লসাগু, আমরা জানি গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তার মানে যদি লসাগু নির্ণয় করতে হয় তাহলে সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু করলেই আমরা পেয়ে যাব সংখ্যা দুটির লসাগু, অর্থাৎ 1160। গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। আবার অনুরূপভাবে যদি আমরা লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করতে চাই, ঠিক উল্টোটা করব। দুটি সংখ্যার লসাগু আগে নির্ণয় করে নেব, তারপর সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পেয়ে যাব। পরেরটায় 15 নম্বর অঙ্কটা সেটাই আছে। এরপর 16 নম্বর অঙ্কটা দেখো, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 30, 32 ও 35 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা 20, 28, 32 ও 35-এর লসাগু নির্ণয় করব। 2 দিয়ে 10, 2 14, 2 দিয়ে 16, 35, 2 দিয়ে 5, 2 দিয়ে 7, 2 দিয়ে 8, 35, 5 দিয়ে 1, 7, 8, 7, 7 দিয়ে 1, 1, 8, 1। তার মানে লসাগু হচ্ছে 2 × 2 × 5, 20, 140,
140 ইন্টু 8, 1120। লসাগু হচ্ছে 1120। এবার 1120কে 5834 দিয়ে ডিভাইড করলে তাহলে 5834 থেকে 234 বিয়োগ করলে যে সংখ্যাটি পাবো অর্থাৎ 5600, সেইটা 20, 28, 32 ও 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 17টা কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে 2300 থেকে 32 বিয়োগ দিতে হবে, পাবো 2268। 3500 থেকে 56 বিয়োগ করব, পাবো 3444। এবার এই 2268 ও 3444 মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। 2268 6 7 1 1, 2268 আবার 90, 1 1176 2 9 0 1 1176 1 1192 4 8 1192 1 দিয়ে 84, 16 আর 9 25, 2 3 252। তার মানে গসাগু পেলাম 84। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2335কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে? মানে 84 দিয়ে ভাগ করলে, 84 দিয়ে 2300কে ভাগ করলে 32 ভাগশেষ, এবং 84কে দিয়ে 3500কে ভাগ করলে 56 ভাগশেষ থাকবে। আঠেরোটা বলছে দুটি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তার গসাগু করতে হবে। 19 দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু 48। তার মানে দুটি সংখ্যার মধ্যেই 48 থেকে যাচ্ছে। তার মানে 384কে 48 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8। এই 8কে দুটি সংখ্যার যোগফল রূপে আমরা প্রকাশ করলে 1 + 7, 2 + 6, 3 + 5, 4 + 4, আবার 5 + 3, দরকার নেই 5 + 3। কিন্তু এদের মধ্যে যে জোড়াটা পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ যাদের গসাগু করলে আমরা 1 পাবো, সেই সংখ্যা জোড়া দুটো আমরা নেব। এখানে 2 আর 6-এর গসাগু করলে হচ্ছে গসাগু 2, 4 আর 4-এর গসাগু 4, 1 আর 7-এর গসাগু 1, 3 আর 5-এর গসাগু 1। অর্থাৎ আমরা এই দুটো জোড়া নেব, 1 7 3 5। তাহলে সংখ্যা দুটি হবে 1 × 48, অর্থাৎ 48, 7 × 48, অর্থাৎ 336, আবার 3 × 48 144, আর 5 × 48 অর্থাৎ 240। তার মানে আমার নির্ণয় সংখ্যা জোড়াগুলো হচ্ছে একটা 48, 336, যাদের যোগফল 384 কিন্তু গসাগু 8, 48, গসাগু 48। আবার আরেকটা সংখ্যা জোড়া হচ্ছে 144 ও 240, যাদের যোগফল 384 কিন্তু গসাগু 48। অর্থাৎ এই দুটি আমার নির্ণয় সংখ্যা জোড়া। 20টাও সেই একই রকমভাবে করবে।
21 বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য। 7, 11 ও 13 যদি আমরা লসাগু করি, লসাগু হয় না, তার মানে এইটা গুণ করতে হবে। গুণ করলে 7 এবং 77 ইন্টু 13, 77 ইন্টু 13, তার মানে 1, 7, 11 ও 13 লসাগু হচ্ছে 1001। এবার কোন সংখ্যা থেকে 1001 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করতে হবে। তাহলে 4000 বিয়োগ করা মানে 4000-এর সঙ্গে 1001 যোগ করতে হবে, অর্থাৎ 5001 থেকে 4000 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। তার মানে নির্ণয় উত্তর হচ্ছে 5001। 5001 থেকে 4000 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি যেটা আমরা পাবো 1001, তা 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য। এর পরেরটা 22 নম্বর। 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16, অর্থাৎ 16-র গুণিতকগুলো আমরা এখানে নেব। 3 × 48 50-এর মধ্যে, তাহলে নেব না। 4 × 64, 5 × 80, 6 × 96, 7 × 112, তার মানে আর নেব না। তাহলে 64, 80, 96। এবার এদের মধ্যে যে জোড়াগুলো নেব সেই জোড়াগুলোকে আমাদের এমনভাবে নিতে হবে, নির্বাচন করতে হবে যাতে দুটি সংখ্যার গসাগু হয় 16। তাহলে 64 আর 80 যদি আমরা নিই, এদের গসাগু 16। আবার 80 ও 96 যদি নিই, তাহলেও এর গসাগু হবে 16। কিন্তু 64 ও 96 যদি নিই, এদের গসাগু হবে 32। তার মানে এইটা নেওয়া যাবে না। 64 ও 96 যেহেতু এদের গসাগু 32, সেহেতু এটা নেওয়া যাবে না। 64 ও 80, আবার 80 ও 96, এই দুটোই আমাদের উত্তর হবে। 23-এরটা ওই একই অঙ্ক, পারবে বিভাজ্য দ্বারা সংখ্যাটা নিকটতম, মানে ভাগ করে দেখবে, লসাগু করবে। 23-এরটা আগে লসাগু করবে, যেগুলো দেওয়া আছে 28, 33, 42 ও 77-এর লসাগু করবে। সেই লসাগুর গুণিতক কত? 98,765, অর্থাৎ 98,765-কে লসাগু দিয়ে ভাগ করবে। এবার যেটা ভাগশেষ থাকবে সেইটা 98,765 থেকে বিয়োগ করবে, আর যেটা ভাগফল হবে তার সঙ্গে 1 যোগ করে লসাগু দিয়ে গুণ করবে, করে 98,765 বিয়োগ দেবে। যেটি নিকটতম হবে 98,765, সেটাই আমার উত্তর। 24-এরটা হিসেব করে 13 দ্বারা বিভাজ্য কেমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12। তাহলে এখানে আমাকে পড়তে হবে কি 8, 12, 16 ও 20, এদের লসাগু নির্ণয় করতে হবে। দুই দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 ইন্টু 5, 240। তাহলে লসাগু হচ্ছে 8, 12, 16, 20, এদের লসাগু হচ্ছে 240। এবার 240-এর পূর্ণ গুণিতকগুলো আমাকে বার করতে হবে, অর্থাৎ 240 ইন্টু 1, 240, তার সঙ্গে 1 যোগ করে দেখব যে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। হচ্ছে না। 241 13 দ্বারা বিভাজ্য নয়, পূর্ণরূপে আর কি, 13 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য নয়, ভাগশেষ থাকছে, তার মানে এইটা হবে না। পরবর্তীতে চলে যাব 240 ইন্টু 2 ইকুয়াল টু 480, তার সঙ্গে 1 যোগ করব 481, 3 তেরং 39, 9 1, 7 তেরং 91, অর্থাৎ এটা দেখা যাচ্ছে 481 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13 দ্বারা বিভাজ্য, এবং এদেরকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তার মানে আমার নির্ণয় উত্তর হচ্ছে 481, যাকে 13 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। 13 দিয়ে ভাগ করলে বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায়, কিন্তু
8, 12, 16 আর 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। এইগুলো তোমরা খাতায় করো। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব অধ্যায় 13 তত্ত্ব সাজানো বিচার। সম্ভবত ফার্স্ট টার্ম পরীক্ষার এটাই বোধহয় লাস্ট চ্যাপ্টার। এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। তোমরা কোষে দেখি 12 সম্পূর্ণ করো। এর পরের দিন তত্ত্ব সাজানো বিচার এই চ্যাপ্টারটা আলোচনা করব এবং এটাই ফার্স্ট টার্মের লাস্ট চ্যাপ্টার। এরপরে তোমাদের সঙ্গে রিভিশন লেসন বা অন্যান্য বাইরের বই এবং ইংরাজি বই সেটা আমি শুরু করব।